গ্রামের ঘর থেকে মেডিকেলের মঞ্চে মন শাহিনার সাফল্যের আনন্দে ভাসছে সুধীর দেবীপুর। কোচিং ছাড়াই নিটে 1027তম র্যাঙ্ক, গর্বিত গোটা মুর্শিদাবাদ। গ্রাম বাংলা ও মন শাহিনারকে নিয়ে কথা বলবো আজ। একসময় ডাক্তার মানেই ভাবা হতো শহরের ধনাঢ্য পরিবারের সন্তানদের জন্য এই স্বপ্ন সম্ভব। গ্রামাঞ্চলে বিশেষত মেয়ে সন্তানদের ক্ষেত্রে ডাক্তার হওয়ার স্বপ্ন যেন ছেঁড়া কাঁথায় শুয়ে চাঁদে যাওয়ার মতোই অলিক ছিল। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে মুর্শিদাবাদ জেলার সুধীর দেবীপুর গ্রামের মুন্সি নাহার। এবছর নিট পরীক্ষায় সে 609 নম্বর পেয়ে 1027তম স্থান অর্জন করেছে, তাও আবার কোনো কোচিং ছাড়াই এই সাফল্য। তার এই সাফল্যে বহু মেয়েকে প্রেরণা জুগিয়েছে। একসময় যেখানে গ্রামীণ সমাজে মেয়েদের জন্য পড়াশোনার পরিসর ছিল একেবারে সীমিত, মেয়ে মানেই ছিল গৃহবন্দী জীবন, আলোর স্বপ্ন দেখার আগেই বিয়ের সংসার, পড়াশোনার ব্যবস্থা তেমন ছিল না, সংসার জীবনই ছিল তাদের ভবিষ্যৎ। সেখানেই মুন্সি নাহার দেখিয়েছে আলোর দিশা, ভেঙে দিয়েছে প্রথাগত ধারণা। নিট পরীক্ষার কয়েক সপ্তাহ আগে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে যায় তার, তবুও থেমে যায়নি পড়াশোনা। দিনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতেন। অসীম মানসিক শক্তি, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাস নিয়ে সে পরীক্ষায় বসে এবং এই ঐতিহাসিক ফলাফল করে। মুন্সি নাহার তার বাবা হাজিকুল ইসলাম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি জানেন শিক্ষার প্রকৃত মূল্য, তাই তিনি মেয়ের পাশে থেকে তাকে শুধু উৎসাহ দিয়ে গেছেন। তার কথায়, আমি কোনো কোচিং করাইনি, শুধু বলেছি চেষ্টা করো, সাহস হারিও না। মুন্সি নাহারের নানা আব্দুল সামাদ বলেন, শুধু টাকা খরচ করলেই হয় না, মন থেকে চেষ্টা করলে তবেই সাফল্য আসে। আমার নাতনি সেই কথাই প্রমাণ করেছে। এই সাফল্য একদিকে যেমন মেয়েদের জন্য একটি আশার আলো, তেমনি সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার বাস্তব গল্প। এক মহিলা রোগীর জন্য এক মহিলা ডাক্তার কতটা প্রয়োজনীয় তা আজ আমরা সকলেই বুঝি। আর সেই প্রয়োজন পূরণে এক নতুন মুখ হিসেবে উঠে এলো মুন্সি নাহার। তার এই সাফল্যের কথা শুনে উৎসাহিত দিতে ছুটে এলেন সমাজসেবী সৌগতা সানেলের পক্ষ থেকে ফুলের তোড়া দেন। উল্লেখ্য যে পুরো দেবীপুর এবং সুতির মানুষজন আজ আনন্দিত ও গর্বিত। স্থানীয় বাসিন্দারা বলেন, সে ছোট থেকেই খুব মেধাবী ছিল, আমরা জানতাম সে কিছু একটা করবেই। আজ আমাদের মুখ উজ্জ্বল করেছে সে, দেখিয়ে দিয়েছে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা দারিদ্রতার কাছে হার না মানার গল্প এক দীপ্তিমান। এই গল্প কেবল একটি সাফল্যের কাহিনী নয়, এটি আশার, স্বপ্নের এবং সমাজ বদলের গল্প। মুন্সি নাহারের মতো সাহসী মেয়েরা প্রমাণ করে যে ইচ্ছা শক্তি ও পরিশ্রম থাকলে কোনো বাধাই থামাতে পারে না। শফিক ইসলামের রিপোর্ট, নিউজ আড্ডা 20। সবাই শুভেচ্ছা জানাচ্ছে, তো খুবই আনন্দিত মনে হচ্ছে। আর আমার আম্মু আব্বু খুবই সাহায্য করেছে। 2 বছর বাড়িতে পড়লাম, তো খুবই সাহায্য করেছে, কী লেগেছে না লেগেছে, খাতা কলম, রাত্রে অবধি হয়তো পড়াশোনা করেছে, কোনোদিন বকে নিয়েও ঘুমাবার কিছু সময় মতো সব দিকে যাওয়ার ইচ্ছে আছে। তাই কি নাম আপনার? মুনশাহিন আলম, 1027।